সুদিন আসতে কদিন বাকি। অনেক হতাশাগ্রস্ত মানুষ এমন প্রশ্ন করেন। প্রশ্নটি কিন্তু কোটি ফিলিস্তিনিরও। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বছরের পর বছর কেটে যাচ্ছে সংকটে। ফুরিয়েছে খাদ্য, ধ্বংস হয়েছে বাড়িঘর, কোথাও মিলছে না নিরাপত্তা। তবে অবশেষে নতুন ঘোষণা পেতে যাচ্ছে ফিলিস্তিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত অনুসারে দিতে পারে স্বাধীনতার স্বীকৃতি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এ সম্মেলনের আগে গত 6 মে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে চলছে নানান জল্পনা। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন, তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এমন খবরই জানিয়েছে জেরুজালেম পোস্ট। সূত্র আরও জানায়, এ সম্মেলনে নিরাপত্তা, সামরিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি ঘোষিত হয়েছে এবং গালফ রাষ্ট্রগুলো শুল্ক অব্যাহতির মতো সুযোগ পেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সাবেক গালফ কূটনৈতিক আহমেদ আল ইব্রাহিম এ দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তির সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সৌদি বিশ্লেষক আহমেদ বুশকির মতে, সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগকে নিয়েই। ট্রাম্প নিজেই সম্প্রতি মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে। ইতিমধ্যে 2 সপ্তাহ ধরে চলা হুমকি ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও। ভারত পাকিস্তান চলমান এ উত্তেজনায় ভারতের উত্তরাঞ্চলের কমপক্ষে 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু পত্রিকার হাতে আসা একটি নোটিশ টু এয়ারম্যানে এটি জানানো হয়। গত বুধবার ভারতে 400টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায় এবং অনেক বিমানবন্দরে যাত্রীদের ফেরত পাঠাতে দেখা যায়। বন্ধ রাখা এসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লেহ এর পাশাপাশি পাঞ্জাব, হিমালয় প্রদেশ, রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত। ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল হয়েছে। এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইটও বাধাগ্রস্ত হয়েছে, কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে। দ্য হিন্দু বলছে, বুধবার সকাল থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। অন্যদিকে মার্কিন বিমান সংস্থা আমেরিকান ও ইউনাইটেড এয়ারলাইন্স তাদের দিল্লিগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া পশ্চিম এশিয়া ও ইউরোপ থেকে আসা কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। MR আকাশ, আজকাল। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, শান্ত শহরে হঠাৎ আতঙ্ক, কান্না আর আহাজারি। প্রতিবেশী 2 দেশের মধ্যে যুদ্ধের উত্তাপে মরছে মানুষ। আর এই যুদ্ধের নকশা আঁকা হয়েছিল প্রায় 6 বছর আগে। শুধু তাই নয়, ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রায় 12.5 কোটি মানুষ মারা যাবেন।
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে মঙ্গলবার মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। ২০২৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদেশের উত্তেজনা পরমাণু যুদ্ধের দিকে কি এগিয়ে নিয়ে যাবে? অবশ্য এমন একটি ভবিষ্যৎবাণী ২০১৯ সালেই একটি গবেষণায় উঠে আসে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় ১২.৫ কোটি মানুষের প্রাণহানি ঘটবে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবিসির রিপোর্টে এই যুদ্ধ লাগার পেছনে কয়েকটি দৃশ্যের কথা বলা হয়েছে, যার একটি চলমান কাশ্মীর সহিংসতা। উক্ত গবেষণায় আরও বলা হয়, কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না, তবে ভিন্ন কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল। পেহেলগামের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের বিমান হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এমন পরিস্থিতিতে মুখ খুলছেন পাকিস্তানের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং আমি পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের জন্য ইসলামাবাদের প্রস্তাবের প্রশংসাও করেন তিনি। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এটা মূলত আমাদের কোনো বিষয় নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আমরা যা করতে পারি তা হলো তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহিত করার চেষ্টা করা, কিন্তু আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না যা মূলত আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণও নেই। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও ভারতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ করে দেন মোদী, কিন্তু এসবের প্রতিদান হিসেবে মোদী পেয়েছেন কেবলই হতাশা। ভারতীয় অভিবাসী বিতাড়ন, শুল্ক যুদ্ধ ও পাকিস্তান আক্রমণ কোনো ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে না ভারত। ফলে দিন যতই যাচ্ছে ততই যুদ্ধের ময়দানে একা হয়ে পড়ছে ১৫০ কোটি জনসংখ্যার এই দেশ। MR আকাশ, আজকাল।